বিএনপি এবং পৌর বিএনপির মাধ্যমে আমরা হাসাদা ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এই ঘটনাটি মৃত্যু আমরা কামনা করি না, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে এইটাকে যে কেসটা করা হয়েছে একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরকে রাজনৈতিকভাবে এই কেসটা আমাদের বিরুদ্ধে করা হয়েছে। আমরা চাই যে ব্যক্তি নিহত হয়েছে তার সঠিক বিচার সে পাক এবং যারা প্রকৃত দোষী তার বিচার, কিন্তু নিরপরাধ মানুষ কোনোভাবেই যেন আমরা এর ব্যাপারে কোনো রকম যেন আমরা ব্যাহত যাতে না হয়। কারণ আমাদের লোকজন সেখানে গিয়েছে। আমাদের একটা জীবননগর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মঈনুদ্দিন মঈন সাবেক চেয়ারম্যান, তার বিরুদ্ধে একটি মামলা ১ নম্বর হুকুমের আসামি করা হয়েছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। তা না হলে সে গিয়েছে এবং সেখানে যেয়ে ১-১.৫ ঘন্টা পরে যে আমাদের লোকগুলোকে নিবৃত্ত করে আমাদের লোকগুলোকে আমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তার কাজ ছিল এটাই, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কিন্তু তাকে এখন ১ নম্বর আসামি হুকুমের আসামি করা হয়েছে, যার কারণে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবার আমি আমার এগুলো আপনাদের শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা হাসাদা ইউনিয়ন জমি সংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে চটিয়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান ৫০ ঢাকার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং নিহত রোগীর মাগফিরাত কামনা করছি। আমরা জীবননগর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। তবে আমরা লক্ষ্য করছি যে ঘটনা ব্যক্তি বা পরিবার কেন্দ্রিক হলেও সেটিকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা হচ্ছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে জীবননগর উপজেলা বিএনপি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত 13 ফেব্রুয়ারি নির্বাচনের পরের দিন আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি দিন আমরা ছুটিয়ে স্কুল মাঠে জসিমউদ্দিনের ছেলে মেহেদীকে মারধর করা হয়। এই ঘটনার মীমাংসার জন্য গত শনিবার রাতে হাসাদা বাজার দুই পক্ষে বসার কথা ছিল, তবে সন্ধ্যার কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। আমরা জানতে পেরেছি পরে মেহেদীর বাড়িতে জামাত নেতা ইসরাইলের নেতৃত্বে হামলা হয়। পরে মেহেদীর পরিবারের লোকজন তাদের প্রতিহত করে। এই সময় বেশ কয়েকজন আহত হন। বিষয়টি জানতে পেরে জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মঈন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের দেখতে যান। পরে হাসাদা বিএনপি নেতা কর্মীদের বাড়িতে হামলা হচ্ছে খবর পেয়ে তারা বেশ কয়েকজন হাসাদা ফাজিল মাদ্রাসার সামনে যান। তারা গিয়ে দেখতে পান জীবননগর থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা হাসাদা ফাজিল মাদ্রাসা ও জামাত ইসলামের অফিসের মধ্যে বরাবর অবস্থান নিয়েছে। পরে সহকারী পুলিশ সুপার দামোদর সার্কেল এসে জামাতের লোকজনকে হামলা করবে না বলে আশ্বাস দিলে তারা ফিরে আসেন। এদিকে রাত 12টা মেহেদীর বাবা জসিম হাসাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম মাস্টারকে থানায় অভিযোগ দিতে আসলে তাদের উপরে জামাতের নেতা কর্মীরা হামলা করে। পরে জীবননগর থানা অফিসার ইনচার্জ তাকে উভয় পক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে চিকিৎসা করান। তবে মব সৃষ্টি করে জামাতের নেতা কর্মী তাকে আটক দেখতে পুলিশকে বাধ্য করান। এদিকে রাত্রে হাফিজুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেখানে প্রশাসনকে জামাতের 2 সংসদ সদস্য চাপ দিয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মঈনকে আসামি করা। এই মামলার হাসাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম মাস্টারকে আসামি করার চাপ ও এজাহার নাম দেওয়া হয়েছিল। তবে জানতে পেরেছি তারাও সংঘর্ষের সময় উপস্থিত না থাকায় সত্ত্বেও তাদের একজনকে মামলার আসামি করা, আরেকজনকে নাম এজাহার দিয়ে আসামি করতে চাপ দেওয়ার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা লক্ষ্য করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চুয়াডাঙ্গায় 2টি আসনে জামাতের নেতাকর্মীরা উগ্র আচরণ করছে। নির্বাচনের পর সেই উগ্রতা আরো বেড়েছে। নির্বাচনের দিন সন্ধ্যা থেকে তারা চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামোদর, জীবননগর উপজেলা
বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীদের উপরে হামলা ও মামলা শুরু করেছে। আমরা এই সব ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তারা এমন আচরণ না থামালে আমাদের রাস্তায় নামা ছাড়া কোনো পথ থাকবে না। বিনীত নিবেদক মোহাম্মদ আনোয়ার হোসেন খান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জীবননগর উপজেলা শাখা। এখন যেহেতু বাদী যদি কেস করে, পুলিশের কাজ তো সেটা গ্রহণ করবি, কিন্তু পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীকে বেছে দেবে এবং নিরপরাধ মানুষকে পুলিশ সেটাকে পরিত্যাগ করবে। আসামির বিষয়ে আমি আমাদের 1 নম্বর আসামি যাকে হুকুমের আসামি করা হয়েছে, সে তো গন্ডগোলের 1.5 থেকে 2 ঘন্টা পরে গেছে। তাকে কেন আসামি করা হলো এটাই আমার প্রশ্ন। কারণ সে তো আর ওখানে মারামারি করতে যায়নি, কেউ তাকে বলবে না সে মারামারি করেছে। সে বরঞ্চ বিএনপি নেতাকর্মীদেরকে নিবৃত্ত করেছে, তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছে। এটা আমাদের মনে হয় এটা পুলিশ প্রশাসনও জানে। এই ব্যাপারে পুলিশ প্রশাসনও খুব চেষ্টা করেছে যাতে কোনো রকম নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এবং প্রকৃত আসামি যারা আছে তাদের দৃষ্টান্ত শাস্তি হোক, এটা আমরা বিএনপির পক্ষ থেকে আমরা। শাহিন এরা কিন্তু ঘটনাস্থলে ছিল না। তুষার এবং শাহিন এরা ঘটনাস্থলে কেউ ছিল না, অথচ তাদেরকে আসামি করা হয়েছে। তা আমরা এই 3 জনের ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আপনার মারামারি হচ্ছে তো মেহেদীর বাড়ির সামনে, যারা মারামারি করছে তাদের বাসা শুটিয়ায়। মেহেদী এরা কিন্তু তাদের বাসায় যায়নি, তার বাসায় এখানে শুটিয়ার থেকে একটা মেহেদীরা 2 বাপ্পু আসাদের মতো করেছিল, তারাও জানে না বিষয়টা। এখানে আরেকটা কথা আপনাকে জানানোর জন্যই বলা, আমাদের এমপি সাহেব মহোদয়, আমি মাসুদ, আমি জীবননগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার বাড়ি হাসাদা। এই ঘটনার আমি প্রত্যক্ষদর্শী। আমরা যেটা দেখতেছি, আমাদের এমপি সাহেব এই ঘটনাকে উনি উল্টা দিকে প্রবাহিত করার জন্য উনি বিভিন্ন জায়গায় বলতেছে যে বিএনপি নেতাকর্মীরা জামাতের পার্টি অফিসে যে মারামারি করেছে এবং সেখানে খুনটা হয়েছে, এই কথাটা উনি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে। এবং এইটা আমরা আরো জিনিস দেখেছি যে মহিলারা অলরেডি নেমে গেছে গ্রামে গ্রামে, তারা বাড়ি বাড়ি যে এই কথাগুলো বলে বেড়াচ্ছে, এই কথাটা, এগুলো আপনারা দৃষ্টি দিবেন। আর বিশেষ করে আমার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তুষার এবং যুব দলের শাহিন, এরা কেউই ঘটনাস্থলে ছিল না। আমরা ওখানে প্রত্যক্ষদর্শী আমরা ছিলাম। যে বিষয়টা হয়েছে, জামাতের নেতাকর্মীরা মিছিল সহকারে তাদের পার্টি অফিস থেকে অস্ত্র সহ মেহেদীর বাড়িতে যে হামলা করে, যখন হামলা করে ওখানে আরো বেশ কিছু চায়ের দোকান আছে, ওখানে চায়ের দোকানে ইত্যাদি করে মূলত 50 জন 60 জন লোক কন্টিনিউ বসে। যখন তারা দেখছে যে এখানে এই বাড়িতে হামলা হচ্ছে, তখন ওই জনগণ ওদেরকে ব্যারিকেড দেয়। যখন জনগণ জামাতের লোকজনকে ব্যারিকেড দেয় এবং এরা যখন সামনাসামনি মারামারি শুরু হয়, যখন ওরা দেখছে ব্যারিকেড দিয়ে ফেলছে জনগণও যখন হাত তুলছে, তখন ওরা পালিয়ে চলে যায়। তখন ওই 2 জন ওখানে পড়ে যায়, জনগণের মারে এই 2 জন মানুষ আহত হয়। এটা হচ্ছে গণপিটানি, যেটা এটা প্রত্যক্ষদর্শী, আমরা ওখানে ছিলাম, আমরা দেখেছি জিনিসটা। আপনারা এই জিনিসগুলো একটু বিচক্ষণতার সাথে পাবলিশ করবেন, এটা আপনাদের কাছে আমাদের। আমি আরেকটা বিষয় আছে যে ঘটনাস্থলে কি একদম কথা বলো। গত 13 ফেব্রুয়ারি আপনারা বলছেন যে মেহেদীকে ধরে নিয়ে গিয়ে তারা মারধর করছিল। সেই ঘটনায় মেহেদী, আমরা যতটুকু জানি, হসপিটালে ভর্তি ছিল। তো এই ঘটনায় আপনারা বা মেহেদী তো আপনাদের দলেরই লোক এবং দলের অংশের সংগঠনের সভাপতি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি একই। এখন সেই ঘটনায় কি কোনো মামলা মকদ্দমা হচ্ছে না? হ্যাঁ, ওই বিষয়টা আমি ক্লিয়ার করি। আরে যেটা জানো সেটা কথা বলো। ওই ঘটনায় যখন তাকে মারধর করেছে, আবার তাকে হসপিটালে নিয়ে আবার হাতের মধ্যে পিটিয়েছে। এই সংবাদ শোনার পরে আমি ওখানকার ইউনিয়ন বিএনপি সেক্রেটারি সহ থানায় যাই, ওসি সাহেবকে বলি কিরকম ঘটনা, যাকে লোকে মেরেছে সেই ভিকটিম তার আপনার থানার মধ্যে পুরি ফেলে দেয়, তারা মেরেছে, তাদের কিছু করলেন, কথা হলো। তখন উনি ছেড়ে যায়, ছেড়ে যাওয়ার পরে আমি একটা মামলা করলাম। তো
প্রভাত একটা মামলা করার কথা বলে বলার পরে আমরা আকস্মিক মীমাংসা করবো। এই মামলা না দিয়ে আকস্মিক মীমাংসা করতে গিয়ে ঘটনা। এর মেহেদি যে গত দিনে যে আপনার আঘাত বাড়ির চিত্র আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের এই কোনো রকম নিরীহ মানুষকে যেন কোনো হয়রানি করা না হয়, এটা প্রশাসনের তরফ থেকে এটা আমাদেরকে আশ্বস্ত করেছে। তারপরে আমাদের উপরে যারা জেলা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যেহেতু আমরা সরকারি দলের লোক, আমরা আইনের প্রতি বিশ্বাস আছে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদেরকে যেভাবে হোক আমরা আমাদের প্রশাসনের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে তার থেকে হয়তো তদন্ত করে আমাদেরকে তার থেকে প্রত্যাহার করতে এরকম একটা আশ্বস্ত করেছে। যার কারণে আমরা চাই না আইনের কোনো রকম মানে বিশৃঙ্খলা হোক, প্রশাসনে যেন বিব্রত না হয়, আমরা সেই চেষ্টা করি কি আমরা শান্তিপ্রিয় দল বিএনপি, আমরা শান্তির প্রতি আছি এই। আর তবে একটা জিনিস যেটা বলছি, নেতৃত্বে সব গুছিয়ে নিয়ে আমাদের সব আমরা চলে এসেছি। আসার পরে ময়নকে কোন কিছু নেই এইটাই হামলা করেছে, আমার নেতা কর্মীর উপর হামলা করেছে, আমি এর দৃষ্টান্ত বিচার চাই। এই হলো আপনাদের কাছে, আপনারা সাংবাদিক, আপনাদের প্রতি আপনারা দর্পণ, সেই হিসাবে আমি আপনাদের কাছে বলি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা সুষ্ঠু বিচার হোক, এই আশা কামনা করে আমি আবার কথা শেষ করি। এই ঘটনার পিছনে একজন কিন্তু নেতৃত্ব দিয়েছে। ওখানে ভাই ওই ইসরায়েলের নাম করেছি। ওখানে ভাই ঘটনার দিন